2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া কিছুদিন পরই টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি পদার্থ বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে সৃজনশীল করো, তুমি দেখবা তোমার টেস্ট পরীক্ষায় এই 5টি সৃজনশীলের ভিতর থেকেই ভাই আসবে। এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়া বলতে পারি। এখন তোমরা অনেকেই বলবা যে ভাই আপনি গণিতেও বলছেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা সৃজনশীল করলে আমাদের কমান আসবে, আবার ফিজিক্সেও বলতেছেন, কাহিনীটা কি? কাহিনী আগেও আমি বলেছি যে ভাইয়া তুমি যদি এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই যে দেখো, আমি যদি বলি তোমাদেরকে ভৌত রাশি এবং পরিমাপ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2024, কুমিল্লা 2024, বরিশাল 24, রাজশাহী 23, বেশি না 5টাও না, এই 4টা যদি তুমি করো তুমি দেখবা এই 4টার ভিতর থেকেই কিন্তু তোমার পরীক্ষাতে আসবে। এখন তোমরা বলবা যে ভাইয়া কেন এই 5টা 4টা দিচ্ছেন, এর কাহিনী কি? এর কাহিনী হচ্ছে জাস্ট তোমাকে নিয়ম শেখানোর জন্য। জাস্ট এখানে যতগুলা সৃজনশীল আমি দিছি এগুলো যদি তুমি করো, যদি তুমি এই 4টা সৃজনশীল করো তাহলে তোমার 4টা নিয়ম শেখা হয়ে যাবে। তুমি যদি এই যে গতি অধ্যায় এই 5টা সৃজনশীল করো, এখানে যতগুলা নিয়ম আছে গতি অধ্যায়, যতগুলা নিয়মের ম্যাথ আছে সবগুলা নিয়মের ম্যাথ ভাইয়া তোমার শেখা হয়ে যাবে। তুমি এখন শিখবা 5টা করে, এবার টেস্ট পরীক্ষার পরে তুমি দেখবা আমি আবার সাজেশন নিয়ে আসবো, সেখানে দেখবা আমি আরো 5টা বাড়াই দেবো, তখন আমি তোমাদের দিব 10টা সৃজনশীল। তুমি ওই 10টা সৃজনশীল করলে তুমি ফাইনালে কিন্তু কমান পাবা। তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি 25 ব্যাচদেরকে এভাবে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টেস্ট পরীক্ষার আগে আমি 5টা করে কিন্তু সৃজনশীল দিছিলাম, ওগুলোর ভিতর থেকে ভাইয়া আসছে। এবং একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, তোমরা যেহেতু 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তার মানে তোমাদের 2024-এর কোশ্চেন গুলা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষার জন্য। অন্ততপক্ষে 24-এর কোশ্চেন গুলা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, তো ভৌত রাশি থেকে তুমি জাস্ট এই 4টা সৃজনশীল করবা। এখন অনেকে বলবে যে ভাইয়া ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়টা কোনোভাবেই মাথার ভিতরে ঢুকাইতে পারতেছি না, এখানে বইয়ের ভিতরে অনেক কিছু আছে, আবার ম্যাথ গুলা কেমনে করব, কোন টেকনিক অ্যাপ্লাই করে করব, এটাই আসলে বুঝতেছি না। সো আমি তোমাদেরকে বলি যে ভাইয়া আমার ভৌত রাশি ও পরিমাপের উপর আমার একটা ক্লাস আছে, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা ক্লিক করো, নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা, সামনে নবম দশম শ্রেণী লেখা, একটু ওইখানে কষ্ট করে ক্লিক করো, ভৌত রাশি ও পরিমাপের উপর আমার ক্লাসটা একটু দেখো। দেখার পরে এরপরে যদি তুমি বলো যে ভাইয়া ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে আপনার ক্লাস দেখার পরে কিচ্ছু মাথায় ঢোকে নাই, কোনো সৃজনশীল আমি পারতেছি না, তখন তুমি আমাকে যা মন চায় বইলো যাও। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি যে জাস্ট আমার ওই ক্লাসটা দেখার পরে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা একেবারে পানির মতো সহজ লাগবে। কারণ রিফাত ভাইয়া কখনো টেকনিক ছাড়া পড়ায় না, এটা অলওয়েজ মাথায় রাখবা। টেকনিক দিয়া ট্রিক্সের মাধ্যমে তোমাদের ওই ম্যাথগুলা কিন্তু শিখাই দিছি। জাস্ট তুমি ক্লাসটা দেখো, ক্লাসটা দেখলে তারপরে কিন্তু তুমি বুঝতে পারবা যে না ভৌত রাশি অধ্যায়টা যে কতটা ইজি, কতটা সহজ, ম্যাথগুলো কতটা সহজ, এমসিকিউ গুলো কতটা সহজ। জাস্ট ক্লাসটা তুমি দেখো। আমি অনুরোধ রাখবো তোমাদের কাছে যাদের এখনো পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় সমস্যা আছে, কারণ যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিছে তার মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে, তার মানে যেহেতু কোশ্চেন আসবে তাহলে এই অধ্যায়টাকে বাদ দেওয়ার কোনো চান্স নাই। আর সহজে যদি শিখতে চাও আমার ওই ক্লাসটা দেখো, একেবারে তুমি জাস্ট কয়টা স্টেপ, কয়টা ম্যাথ জানি কয়টা টাইপের, 4টা টাইপের সম্ভবত ম্যাথ ছিল, 4টা টাইপের ম্যাথের মাধ্যমে একেবারে পুরো অধ্যায়টা কমপ্লিট করে দিচ্ছি। ওকে, আমি আশা করছি তোমরা বুঝছো। এবার আসি কিন্তু ভাইয়া দেখো গতি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই অধ্যায় থেকে ভাইয়া রাজশাহী বোর্ড 2024, যশোর 24, বরিশাল 24, দিনাজপুর 24, ময়মনসিংহ 24, ভাইয়া এই 5টা সৃজনশীল তুমি করবা, তাহলে এনাফ। এই 5টা সৃজনশীল করলে তোমার গতি অধ্যায় যতগুলা নিয়ম আছে সবগুলা নিয়ম ভাইয়া তোমাদের শেখা হয়ে যাবে। আমার কথা বুঝছো? এবার দেখো বল অধ্যায়, বল অধ্যায়টা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন থাকে প্রতি বছর, প্রত্যেকটা বোর্ডে থাকে, এবং স্কুল বলো মাদ্রাসা বলো, তো এগুলোর ভিতর থেকে কিন্তু ভাই আসবে। এইখান থেকে এই বল অধ্যায়টা যেহেতু এটা ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা অনেকের কাছেই কঠিন লাগে, তো এই কারণে আমি 2টা বাড়তে দিছি, 7টা সৃজনশীল দিছি। দেখো ঢাকা বোর্ড 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, দিনাজপুর 24, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 22। ভাইয়া এই 7টা সৃজনশীল তুমি করবা, দেখবা বল অধ্যায় যত ম্যাথ আছে একেবারে পানির মতো সহজ লাগবে। শোনো আমার বেসিক ক্লাস আছে ভাইয়া, এই গতি অধ্যায়ের উপর আমার ক্লাস আছে, সেম ভাবে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা ক্লিক করবা, নিচের দিকে যাবা এবং লেখা কি এসএসসি ফিজিক্স, সামনে নবম দশম শ্রেণী লেখা,
ওইটার উপর জাস্ট তুমি ক্লিক করবা, তাহলে তুমি এই গতি অধ্যায়ের উপর আমার ক্লাসটা দেখতে পারবা, বেসিক ক্লাস, বল অধ্যায়ের উপর দেখতে পারবা, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপর তুমি দেখতে পারবা, তরঙ্গ শব্দ অধ্যায়ের উপর তোমরা ক্লাস দেখতে পারবা। জাস্ট তুমি ক্লাস দেখো, ক্লাস দেখলে তাহলে তোমার বইয়ের ভিতরে যা আছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। আর শোনো, বইয়ের ভিতরে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় বেসিক। যার বেসিক স্ট্রং বেশি সে কিন্তু এমসিকিউ এবং সৃজনশীলে তাকে কিন্তু আটকানো যাবে না, কোনোভাবে আটকানো সম্ভব না। তোমার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে তোমাকে এরপর যদি আমি এমসিকিউ করাই, সৃজনশীল করাই, সংক্ষিপ্ত প্রশ্ন যদি করাই, তুমি বলবা যে ভাইয়া এগুলো ইজি আছে, এগুলো পারি, কারণ এগুলো আমার মাথার ভিতরে ইজিলি ঢুকতেছে। কারণ বেসিকটা তোমার এখন বর্তমানে দরকার স্ট্রং করা। এবং রিফাত ভাইয়ার কিন্তু প্রত্যেকটা এই চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস দেখতে পারবা, সেম ভাবে ওই প্লে লিস্টটায় যাও তাহলে তোমরা দেখতে পারবা। ওকে, তো এখান থেকে এই 7টা সৃজনশীল তোমরা করবা। এরপরে আসছে কিন্তু ভাইয়া কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কয় টাইপের ম্যাথ আছে? 4 টাইপের ম্যাথ আছে, জাস্ট 4টা টাইপের ম্যাথ আছে। কারণ এইখানে কাজ রিলেটেড ম্যাথ আছে, শক্তি রিলেটেড ম্যাথ আছে। শক্তির ভিতরে তোমরা জানো গতি শক্তি আছে, বিভব শক্তি আছে, এবং শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা অঙ্ক আছে না, করছো না? একেবারে ইজি ভাইয়া, জাস্ট ভাইয়ার টেকনিক একটা শিখবা, সব পারবা, সব ম্যাথ তোমার কাছে ইজি। এবারে কিন্তু ক্ষমতার কিন্তু ম্যাথ আছে, যেমন ওই যে দালানের উপরে কি আছে, একটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, নিচে একটা মোটর আছে, এখন তুমি ওই কয় মিনিটে পানি তুলতে পারবা, এই ক্যাটাগরির ম্যাথ আছে না? আছে। আবার কর্মদক্ষতার সৃজনশীল আছে। তো 4 টাইপের, বেশি না, এই চ্যাপ্টারে 4টা টাইপের 4টা ক্যাটাগরির তোমার সৃজনশীল আছে। এই 4 ক্যাটাগরির সৃজনশীল তুমি যদি শেখো, বাস শেষ, দেখো অধ্যায়টা পানির মতো সহজ লাগতেছে। এই 4টা টাইপ শেখার জন্য আমি তোমাকে এখানে 5টা না আরো 2টা বাড়ায় দিছি, 7টা সৃজনশীল দিছি। তুমি 7টা সৃজনশীল করো, তাহলে তোমার দেখবা ওই সৃজনশীলের নিয়মগুলো ভাইয়া তোমার শেখা হয়ে যাবে। ওকে, দেখো রাজশাহী 24, কুমিল্লা 24, যশোর 24, বরিশাল 24, সিলেট 24, দিনাজপুর 24, রাজশাহী 23 ভাইয়া, এই কয়টা সৃজনশীল তুমি করো, দেখবা এগুলার ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। আমার কথা বুঝতে পেরেছো? এরপরে আসছে কিন্তু ভাইয়া নেক্সট, পরবর্তীতে হচ্ছে তরঙ্গ ও শব্দ। তরঙ্গ শব্দ অধ্যায়টা কঠিন লাগে এখনো? ভাইয়ার ক্লাস আছে, সেম ভাবে প্লে লিস্টে যাও, তুমি ক্লাস দেখতে পারবা। তো দেখো এখান থেকে ঢাকা বোর্ড 24, কুমিল্লা 24, যশোর 24, আবার সিলেট বোর্ড 24, এরপর ময়মনসিংহ 24, ঢাকা 23 আর কুমিল্লা 23, মোটামুটি ভাবে 6টা না, এখানেও 7টা। 11 সৃজনশীল ভাইয়া তুমি দেখবা নিয়ম শেখার জন্য। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আপনি আমাদের শুরু থেকে বললেন যে 5টা করে সৃজনশীল দিবেন, এখন 7টা দেখতেছি, 6টা দেখতেছি, কি অবস্থা, কি কাহিনী শুরু করছেন? এটা আবার দেখো ভাইয়া, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে আসলে সৃজনশীল থাকে, আর যে অধ্যায় থেকে ফিক্স সৃজনশীল থাকে তার মানে ওই অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। আর ইম্পর্টেন্ট যে অধ্যায়টা বেশি, ওই অধ্যায়ের ভিতরে সৃজনশীলের বা অঙ্কের নিয়ম একটু বেশি থাকে। তো এই জন্য নিয়মগুলো পারফেক্টলি শেখার জন্য 1টা 2টা তোমার বাড়তি করতে হবে। গণিতের ক্ষেত্রেও কিন্তু আমি এই জিনিসটা কিন্তু বলছি, যেমন বৃত্ত অধ্যায়, তারপর ত্রিকোণমিতিক অনুপাত, ওই যে চ্যাপ্টারগুলা, পরিমিতি, এগুলা কিন্তু কঠিন অধ্যায়, আবার অনেক কঠিন এবং বড় চ্যাপ্টার, বড় অধ্যায়। তো ওই অধ্যায়গুলো থেকে তোমার সৃজনশীল একটু বেশি করতে হবে। আমার কথা বুঝছো? এবার দেখো আলোর প্রতিফলন। ভাইয়া এই আলোর প্রতিফলনে যাদের সমস্যা, আলোর প্রতিফলনে আমার প্রাইভেট ব্যাচে, আমার ব্যাচ আছে তোমরা কিন্তু জানো, তো আমার প্রাইভেট ব্যাচে কিন্তু আমি এটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। ওই বেসিক বলো, সৃজনশীল বলো, সংক্ষিপ্ত প্রশ্ন বলো, টাইপ ভিত্তিক ওই যে তোমার ওয়ান শট এমসিকিউ বলো, সব কিন্তু আমি কভার করে দিছি। আলো প্রতিফলনের উপর আমার সামনে ক্লাস আসতেছে, একটা ক্লাস আমি চ্যালেঞ্জ দিচ্ছি এবং তোমাকে 6টা নিয়ম শিখাবো। কয়টা নিয়ম? 6টা নিয়ম। নিয়মটা জাস্ট তুমি জাস্ট 6টা টেকনিক তুমি ধরে নিবা, 6টা টেকনিকের 6টা চিত্র আমি তোমাকে শিখাবো। এই আলোর প্রতিফলনে যদি তোমার সমস্যা থাকে তখন রিফাত ভাইয়াকে যা মন চায় তুমি বইলো, তখন রিফাত ভাইয়াকে তুমি যা মনে চায় বইলো, যাও। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারি, কারণ আলোর প্রতিফলন চ্যাপ্টারে জাস্ট টেকনিক আছে। যেমন আমি যদি তোমাদেরকে একটু যদি বলি, তোমাদেরকে যদি কোশ্চেন করি, ভাইয়া বলো তো এই যে চিত্রটা, এটা এই যে দর্পণটা, এই দর্পণটা কি দর্পণ? যেহেতু বাহিরে পাড়া লাগানো আছে, বাহিরে পাড়া লাগানো আছে, ভিতর খালি, তার মানে এটা অবতল দর্পণ, তাই না? তো অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র মেইনলি যেভাবে আসে আমি জাস্ট সেটা দেখাবো। ধরো এই যে আমি যে রেখাটা আঁকলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ। আমরা জানি প্রধান অক্ষের এইখানে মাঝখানে কি থাকে? কেন্দ্র। যে কেন্দ্রটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব, কারণ কেন্দ্রর ইংরেজি কি? সেন্টার। ওই সেন্টার থেকে সি আসছে, কেন্দ্র থেকে। আর এটা কিন্তু মেরু, তাই কেন্দ্র থেকে মেরুর মাঝখানে কি থাকে ভাইয়া? ফোকাস থাকে, না? ফোকাস। আর এই কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই পুরোটার যেই, এটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা ভাইয়া প্রকাশ করে, তাই না? এখন যাই হোক, অত কিছু না। এখানে আমি যে জিনিসটা আসলে তোমাদেরকে দেখাতে চাচ্ছি, যেখানে তোমার 6টা চিত্র তুমি আঁকতে পারবা,
কারণ এখানে তোমার লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে। তোমার টেকনিকটা হচ্ছে তোমার যেটা অসীম, এই জিনিসটা এখানে আছে মানে কি, এটা হচ্ছে কিন্তু অসীম। অসীমে যদি থাকে তার মানে এটা হচ্ছে 1 নাম্বার। এই অসীম আর এই কেন্দ্র মাঝখানে এই জিনিসটাকে তোমার 2 নাম্বার ধরতে হবে। এই কেন্দ্রটাকে ভাইয়া তোমার 3 নাম্বার ধরতে হবে। কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে তোমার 4 নাম্বার ধরতে হবে। ফোকাসটাকে ভাইয়া তোমার 5 নাম্বার ধরতে হবে। ফোকাস এবং মেরুর মাঝখানে তোমার 6 নাম্বার ধরতে হবে। এই 6টা টেকনিক, এই 6টা টেকনিক, অর্থাৎ এখানে টেকনিক বলতে তোমার লক্ষ্যবস্তু তুমি একবার এই 1 নাম্বারে অসীম স্থাপন করবা, আর একবার তুমি এই 2 নাম্বারে স্থাপন করবা, আর একবার তুমি 3 নাম্বারে লক্ষ্যবস্তু স্থাপন করবা। লক্ষ্যবস্তু যেখানে স্থাপন করবা প্রতিবিম্ব আলাদা আলাদা ভাবে পাবা না, এখানে স্থাপন করলে প্রতিবিম্ব এক জায়গায় পাবা, এখানে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব এক জায়গায় পাবা, এখানে স্থাপন করলে আরেক জায়গায় পাবা। তো এই জন্য তুমি এখানে মোটামুটি ভাবে 6টা চিত্র তুমি পাবা। এই 6টা চিত্র ভাইয়া, 6টা চিত্র মানে 6টা টেকনিক। রিফাত ভাইয়া 6টা টেকনিক শিখাই দেবে, 6টা, জাস্ট আলোর প্রতিফলনের 14 গোষ্ঠী তোমার কভার হয়ে যাবে। 14 গোষ্ঠী চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, সামনে আমি তোমাদের ক্লাস দিয়ে আসতেছি। এবং এই আমার ক্লাসটা দেখার পরে এরপর তুমি যেই বোর্ডের সৃজনশীল করতে যাবা, যে বোর্ড করতে যাবা, তোমার গাইডের ভিতরে যদি 20টা সৃজনশীল থাকে, 20টা করতে যাও, তুমি বলবা 20টাই পারি। কেন? টেকনিক তো শিখাইয়া দিছি, টেকনিক তো তোমাকে শিখাইয়া দিছি। 6টা চিত্র তোমাকে তো শিখাইয়া দিছি। 6টা চিত্র কিভাবে শিখাবো? 1 নাম্বার 2 নাম্বার এগুলো দিয়া, মানে সিস্টেমটা হয়েছে এরকম, তোমার টোটাল 6 মিলেই তৈবে। যেমন তুমি যদি ধরো সাপোজ মনে মনে অসীমে আসলে লক্ষ্যবস্তু স্থাপন করা যায় না, ধরো তুমি এখানে একটা লক্ষ্যবস্তু স্থাপন করছো 1 নাম্বারে, তো 1-এর লগে কত যোগ করলে 6 হয় বলো তো? তুমি বলবা ভাইয়া 5, তাহলে 1 নাম্বারে যদি লক্ষ্যবস্তু স্থাপন করো তাহলে তুমি প্রতিবিম্বটা পাবা এই 5 নাম্বারে, বুঝছো? আবার তুমি যদি 2 নাম্বারে স্থাপন করো তাহলে 2-এর লাগে কত যোগ করলে 6 হয়? তুমি জানো 4, তাহলে 2 নাম্বারে স্থাপন করলে তুমি কিন্তু এই 4 নাম্বারে প্রতিবিম্বটা পাবা। আবার 3 নাম্বারে লক্ষ্যবস্তু স্থাপন করলে 3-এর লাগে কত যোগ করলে 6 হয় ভাইয়া বলো তো? 3, 3 আর 3 কত ভাইয়া? 6 না? 6, তাহলে 3 নাম্বারে স্থাপন করলে তুমি লক্ষ্যবস্তু 3 নাম্বারে স্থাপন করলে প্রতিবিম্ব তুমি 3 নাম্বারে পাবা। ইটস ভেরি সিম্পল ব্রো, ইটস ভেরি সিম্পল। অনেকে বলো ভাইয়া এগুলো তো আপনি যা বললেন এতক্ষণ পর্যন্ত সব মাথার উপর দিয়ে গেছে। কেন? কারণ এই চাপটা ধরেই নাই, আপনি আমাদের যা বুঝাইছেন সব মাথার উপর দিয়ে গেছে। সো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট ভাইয়ার একটা ক্লাস আমি সামনে দিব তোমাদের, একটা ক্লাস দেখলে পুরো চ্যাপ্টারটা তুমি যদি নাও ধরো, তুমি যদি বলো যে ভাইয়া এই চ্যাপ্টারটা একেবারে মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনোভাবে আসলে বুঝতে পারতেছি না, ওই ক্লাস দেখলে পুরোটাই পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তো এই চ্যাপ্টার থেকে ভাইয়া ঢাকা বোর্ড 24, বরিশাল 24, ময়মনসিংহ 24, ঢাকা 23, রাজশাহী 23, শুধু এই যে 5টা সৃজনশীল না, যদি 20টাও থাকে 20টাই তুমি করতে পারবা। জাস্ট তুমি যদি আমার ওই 6টা টেকনিক যদি শিখতে পারো একবার, তাহলে দেখবা যে অধ্যায়টা কতটা ইজি লাগে তোমাদের কাছে। ওকে, আমার প্রাইভেট ব্যাচে আমি অলরেডি এটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ যাদের শর্ট সিলেবাস দিছে, এবং 27-এ যারা এসএসসি পরীক্ষা দিবে, উভয়ের জন্য কিন্তু আমি একটা কোর্স চালু করছি। আমার সায়েন্সের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এই সায়েন্সের 4 সাবজেক্টের কিন্তু আমি একটা কোর্স চালু করেছি। তোমরা এটা কিন্তু সবাই জানো। এবং ভাইয়া তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, এই যে এই জিনিসটা বলছি যে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট এই মুহূর্তে থেকে তোমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু সায়েন্সের 4টা এরকমটা না, বাংলা, ইংরেজি বলো, তারপর আইসিটি বলো, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো, বা অন্যান্য যে সাবজেক্টগুলো, ইংরেজি বলো, গণিত বলো, এই সবগুলা সাবজেক্ট তোমার যেভাবে যেই প্ল্যান অনুযায়ী কিন্তু আগানো উচিত, প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ এবং প্ল্যান বির কাহিনী তোমরা জানো যে আসলে সিস্টেমটা কিভাবে তোমাদের কমপ্লিট করা উচিত। তো আমি কিন্তু এই জিনিসটা কিন্তু বলেছি তোমাদেরকে, যেমন আমি জাস্ট তোমাদেরকে দেখাই, আমি এই পদার্থ বিজ্ঞানটা দিয়েই দেখাই, যেহেতু ফিজিক্সের সাজেশন দিচ্ছি তোমাদের। আমি এটা শুধু পদার্থ বিজ্ঞানে এরকম প্ল্যান এরকমটা না, রসায়নে সেম প্ল্যান, উচ্চতর গণিতে সেম প্ল্যান, প্রত্যেকটা সাবজেক্টে সেম প্ল্যান, এইভাবে তোমাদের পড়াবো। দেখো প্ল্যান এ আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে সবগুলো আমাদের একেবারে বেসিক, অনশর্ট এমসিকিউ, তারপর সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, 4টা ধাপ। এই 4টা ধাপ প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কমপ্লিট করতে হবে। এই যে দেখো প্রত্যেকটা অধ্যায়ে আমাদের বেসিক গুলো কমপ্লিট করতে হবে। বেসিক কভার করার পর ওই অধ্যায়ের সাথে সাথে আমাদের ওয়ান শট এমসিকিউ গুলো কভার করতে হবে। এরপর ওয়ান শট এমসিকিউ কভার হওয়ার পরে সাথে সাথে ওই অধ্যায়ের সৃজনশীল গুলা, টাইপ ভিত্তিক সৃজনশীল গুলা কভার করতে হবে। এরপরে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার করতে হবে। অনেকে বলে যে ভাইয়া এই ওয়ান শট এমসিকিউ আবার টাইপ ভিত্তিক সৃজনশীল এগুলোর খেলা কি, বা এগুলো কিভাবে কি শিখবো? আমার এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা ক্লিক করো, নিচের দিকে গেলে দেখবা এসএসসি ফিজিক্স লেখা, সামনে নবম দশম শ্রেণী, ওইখানে ক্লিক করলে জাস্ট তাহলে আমার কিন্তু গতি অধ্যায়ের উপর
তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপর বেসিক ক্লাস দেখবা, অনশর্ট এমসিকিউ ক্লাস দেখবা, সৃজনশীল ক্লাস দেখবা। তোমরা একটু ধারাবাহিকভাবে 3টা ক্লাস দেখো, দেখার পরে এবার তুমি আমাকে বললো যে ভাইয়া গতি অধ্যায়টা তোমার কাছে কেমন লাগছে, তাহলে তোমরা বুঝতে পারবা যে অনশর্ট এমসিকিউর খেলাটা কি আর সৃজনশীলের খেলা কি। এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো এটা গেল প্ল্যান এ। প্ল্যান এ আমি বলেছি ভাইয়া টেস্ট পরীক্ষার আগে আমাদের কমপ্লিট করতে হবে। টেস্ট পরীক্ষা যেদিন থেকে শুরু তার আগে আমাদের প্ল্যান এটা কমপ্লিট করতে হবে, যেভাবে হোক কমপ্লিট করতে হবে। তুমি আমার কাছে পড়ো আর অন্য টিচারের কাছে পড়ো, যার কাছে পড়ো তাকে বলবা যে স্যার আমাদের এই 2টা প্ল্যান অনুযায়ী কমপ্লিট করে দেন। প্রথম প্ল্যান টেস্ট পরীক্ষার আগে ফুল বই কমপ্লিট করে দিবেন, আর দ্বিতীয় প্ল্যানে টেস্ট পরীক্ষার পরে বিগত বছরের যে কোশ্চেনগুলো, যেমন টেস্ট পেপার সলভিং ক্লাস, যেমন ঢাকা বোর্ড সহ মাদ্রাসা বোর্ড সবগুলা বোর্ড 10টা বোর্ডের যেই সৃজনশীল গুলা, এরপর মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজুকুত্তরা মডেল কলেজ, বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস আছে, রাজশাহী আছে, তারপর হচ্ছে কিন্তু বগুড়া জেলা স্কুল, এই টপ স্কুলের কোশ্চেন গুলো তোমার কিন্তু সলভ করতে হবে। তাহলে যেটা হবে তোমার প্রিপারেশনটা 100-এ 100 হবে। তো আমি কিন্তু এই 2টা প্ল্যান অনুযায়ী কিন্তু তোমাদের ফুললি কমপ্লিট করে দিব। অলরেডি কিন্তু কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে, যেমন ফিজিক্সের আলোর প্রতিফলনটা কিন্তু অলরেডি ডান, অলরেডি কিন্তু আমি কভার করে দিচ্ছি। তো পুরো সবকিছু কিন্তু ওই যে রেকর্ড ক্লাস সুন্দরভাবে আমার ওয়েবসাইটে কিন্তু সাজানো আছে। সো তোমরা যখন খুশি তখন কিন্তু ভর্তি হইতে পারবা। সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের তোমার এইভাবে আমি কিন্তু কমপ্লিট করে দিব। দেখো সায়েন্সের 4 সাবজেক্টে আমার একসাথে তোমরা চাইলে ভর্তি হইতে পারো, আর যাদের উচ্চতার গণিত নাই তোমরা চাইলে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান 3 সাবজেক্টে ভর্তি হইতে পারো। ঠিক আছে, এখন যারা এই 4টা সাবজেক্ট বা 3টা সাবজেক্টে ভর্তি হবা, তোমাদের ফাইনালি আমি একটা পরীক্ষা নিব। সেই পরীক্ষায় তোমাদের প্রথম পুরস্কার একটা ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার একটা স্মার্টফোন, থার্ড পুরস্কার একটা স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর, এবং 5ম থেকে 20তম যারা হবা তোমাদের এক একজনকে 500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ টোটাল আমি 20 জনের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করেছি। এটা জাস্ট একটা বৃত্তির মতো, জাস্ট তোমাদের এই বৃত্তিটা দিব। ফাইনাল আমি 4 সাবজেক্টের উপর একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষাতে যখন আমার কোর্সটা শেষ হবে তারপরে। আমার কথা বুঝতে পেরেছো? এবং 4 বিষয়ের কোর্সের ফি কত জানো? মাত্র 1020 টাকা। তুমি যদি 4টা সাবজেক্ট 1020 টাকায় তোমার পুরো 4টা সাবজেক্ট একেবারে ফার্স্ট টু লাস্ট, যেহেতু ফুল সিলেবাস কভার করে দিব, তোমার কভার হয়ে যাচ্ছে। তুমি যদি ভাগ করো 4 সাবজেক্টে কয় টাকা করে, 200 টাকা না 250 টাকা করে পড়ে, তো তোমার পুরো বই কমপ্লিট হয়ে যাচ্ছে। এত স্বল্প মূল্যের কোর্স, তুমি চিন্তা করো। আর যাদের উচ্চতার গণিত নাই তোমাদের 3 বিষয়ের জন্য 820 টাকা। তোমরা বলবো যে ভাইয়া কিভাবে আমি ভর্তি হব, আমি তো অনেক লেট করে ফেলেছি, এখন আমি ভর্তি হইতে পারবো? এখন ভর্তি হইলে আমার টেস্ট পরীক্ষাকে আমি কোপ দিতে পারবো? অবশ্যই পারবা, কারণ এখন তোমার হাতে অনেকে যারা এখন বর্তমানে আমার এই ভিডিওটা দেখতেছো, টেস্ট পরীক্ষার 2 দিন আগেও দেখতে পারো, আবার 2 মাস আগেও দেখতে পারো। সো যারা 2 মাস আগে, 1 মাস আগে বা 15 দিন আগে দেখতেছো, তোমরা কিন্তু এখন ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। এখন ভর্তি হলে তোমার যে অধ্যায়ে সমস্যা আছে তুমি ওই অধ্যায়ের বেসিক, ওয়ান-শট এমসিকিউ, তারপর সৃজনশীল, তারপর হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, ধারাবাহিকভাবে 4টা পার্টের ক্লাস তুমি দেখবা, তোমার দেখবা ফুল চ্যাপ্টার কমপ্লিট। ওই অধ্যায়টা পুরোটা মাখো হয়ে যাবে তোমার কাছে। তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা, কারণ ক্লাসগুলো কখনো ডিলিট হবে না, একেবারে সুন্দরভাবে সাজানো আছে। তো ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না? সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার থাকে না? তো ক্রোম ব্রাউজারে গিয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে ফার্স্টে, এই যে দেখো rifatacademy.com। এখানে একটা ক্লিক করবা। যখন তোমরা এখানে একটা ক্লিক করবা তখন আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে, এবং শুরুর দিকে তোমরা 2টা নাম্বার দেখতে পারবা। যদি অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারো যদি ভর্তি হতে কোনো সমস্যা হয়। তো ফার্স্টের দিকে তোমরা আমার একটা ভিডিও দেখতে পারবা, এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে তুমি ক্লাসগুলো পাবা, A to Z সবকিছু। এরপর নিচের দিকে যাওয়া ভাইয়া। তো নিচের দিকে গেলে এখানে দেখো, একটু খেয়াল করো, এই যে SSC 26-27 লেখা আছে। যারা সায়েন্সের 4টা সাবজেক্টে ভর্তি হইতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 1020 টাকায় ভর্তি হইতে পারবা। একবার এই 1020 টাকা দিলে হবে, আর কোনো টাকা দেওয়ার কোনো দরকার নাই, তোমার ফুল বই কমপ্লিট। এরপরে সেম ভাবে এই যে যারা 3 সাবজেক্টে ভর্তি হইতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমরা এই 820 টাকা এটা ভর্তি হইতে পারো। ঠিক আছে, আর কোনো টাকা কিন্তু দিতে হবে না। অনেকে বলে যে ভাইয়া এরপর কি আর টাকা দিতে হবে? নো, কারণ এটা একটা কোর্স সিস্টেম ভাইয়া। এই মূল্যে, এই টাকায় তোমার পুরো বই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তোমরা জানো রিফাত ভাইয়া তোমাদের জন্য সায়েন্সের 4 সাবজেক্টে মাস্টার প্রো বুক নিয়ে আসতেছে। মাস্টার প্রো বুক সায়েন্সের 4টা সাবজেক্ট, যেটা একটা বইয়ের ভিতরে থাকবে। এই যে দেখো মাস্টার প্রো বুক। তোমরা বলো ভাইয়া এই বইয়ের আসলে সুবিধা কি? এই বইয়ের সুবিধা হচ্ছে তুমি যে আলাদা আলাদা ভাবে এই যে তোমার সাপ্লিমেন্ট বলো, পদার্থবিজ্ঞানের জন্য সাপ্লিমেন্ট, রসায়নের জন্য সাপ্লিমেন্ট, উচ্চতর গণিতের জন্য সাপ্লিমেন্ট, জীববিজ্ঞানের জন্য সাপ্লিমেন্ট, আলাদা আলাদা কিন্তু হচ্ছে। আবার টেস্ট পরীক্ষার পর দেখবা স্যারেরা বলবে এই টেস্ট পেপার কেন। আবার সেই 4 সাবজেক্টে মানে
এই 4টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু তোমার আবার গাইডগুলো কিনতে হচ্ছে, এগুলো একটা কেনার কিন্তু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এই জাস্ট একটা মাস্টার প্রো বুকের ভিতরে, জাস্ট একটা বইয়ের ভিতরে তুমি সায়েন্সের 4টা সাবজেক্টের সবকিছু তুমি পাবা। এবং এই বইয়ের ভিতরে এমন ভাবে গুছানো থাকবে, তোমার এমসিকিউ গুলা ভাইয়া টাইপ আকারে থাকবে। তুমি জানো রিফাত ভাইয়া টাইপ ছাড়া কোনো এমসিকিউ করায় না, তো টাইপ ভিত্তিক তোমার এমসিকিউ থাকবে ভাইয়া, টাইপ ভিত্তিক এমসিকিউ। এবং সৃজনশীল গুলাও টাইপ আকারে থাকবে। কি থাকবে? তোমার টাইপ আকারে থাকবে। দেখো, টাইপ ভিত্তিক সৃজনশীল থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, সিকিউ মানে কি? সৃজনশীল। এবার সংক্ষিপ্ত যে প্রশ্নগুলা সেগুলোও টাইপ আকারে থাকবে। টাইপ ভিত্তিক তোমার হচ্ছে এস কিউ, এসে হয় শর্ট, কিউতে হয় কোশ্চেন, শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা একটা জিনিস কিন্তু জানো, এই যে আমি যদি দেখাই, এই যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, আমি কিন্তু আমার এই ম্যাথ বইটা 2025 সালে লঞ্চ করছিলাম। 25 ব্যাচে প্রত্যেকটা বোর্ডে কমন আসছে, দেখছো না? গণিত ব্যাচেও কিন্তু আমি আলোচনা করছি, মাদ্রাসা বোর্ডে 30টাই আসছে, বাকি অন্যান্য বোর্ডে এমসিকে কোনোটায় 28টা, কোনোটায় 29টা, কোনোটায় 30টা, এইভাবে কিন্তু আমার এই বইয়ের ভিতর থেকে আসছে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আমার এই মাস্টার বুক আমি যে লঞ্চ করব, এটা লঞ্চ হবে 2026 সালের 1 জানুয়ারির দিকে। হয়তোবা তোমরা পেতে পারো, তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমার যদি নিয়ে আসি তাহলে অবশ্যই আগেভাগে নিয়ে আসবো ইনশাল্লাহ, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা। তো এই বইয়ের ভিতরে আমি যা দিব, এমসিকিউ, সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলাই থাকবে। একেবারে গ্যারান্টি দিয়া বললাম, লাগলে আমার এই কথাটা লেখা দেয়ালে টানায় রাখো। এবং এই বইয়ের ভিতরে যেভাবে এমসিকিউ গুলা সাজানো থাকবে, সৃজনশীল গুলা সাজানো থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলা যেভাবে টাইপ আকারে সাজানো থাকবে, এই সেম ভাবে আমি কিন্তু আমার এই ব্যাচে, এই সায়েন্সের 4 সাবজেক্ট এবং 3 সাবজেক্টের এই ব্যাচে আমি তোমাদেরকে কভার করে দিব। অর্থাৎ ওই বই অনুযায়ী আমি তোমাদের কভার করে দিব, কারণ ওই বইয়ের ভিতরে আমি যা দিব ওগুলাই ইনশাল্লাহ ভাই তোমাদের থাকবে। তোমরা প্রমাণ পাইছো না, এই সৃজনশীল, সব সৃজনশীল কিন্তু আমার এই বইটা থেকে আসছিল গণিত ব্যাচে, এই গণিত পরীক্ষায়, তোমার ফাইনাল পরীক্ষা, একেবারে বোর্ড পরীক্ষা, প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ কয়টা বোর্ড? 10টা বোর্ড না? এমসিকিউ এই বইটার ভিতর থেকে আসছে। এখন তো আরো সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করছে। তো এখন এই 2026 সালের জন্য তোমাদের বই আনছিলাম, তা অলরেডি শেষ, স্টক আউট। এখন আবার কিছুদিন পর আবার বই নিয়ে আসতেছি তোমাদের জন্য। তো তোমরা বলবো যে ভাইয়া এই বই অর্ডার করবো কিভাবে? সেম ভাবে ভাইয়া, এই বই আর কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে। ওয়েবসাইট তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে, এখানে যাবা, এখানে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। তো এই rifatacademy.com, সেম ভাবে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু ভাইয়া আমার ওয়েবসাইটটা আসবে। সেম এখানে নিচের দিকে গেলে তোমরা কিন্তু এই গণিত বইটা কিন্তু তোমরা অর্ডার করতে পারবা। তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো আগে যে রিফাত ভাইয়া যে কথাগুলো বলতেছে এগুলো কি সব কি ভিত্তিহীন, না অযৌক্তিক, না মিথ্যা কথা, কোনটা? তা একেবারে প্রমাণ সহকারে আমি, আমার ভিডিও করা আছে, আমার পোস্ট করা আছে ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি, সেখানেও কিন্তু আমার পোস্ট করা আছে যে এই যে বইটার ভিতরে 25 ব্যাচে প্রত্যেকটা বোর্ডে আমার এমসিকিউ কোনটা কোন টাইপ থেকে আসছে একেবারে বোল্ড কইরা দিছি। ভিডিও আছে, এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখো। আর এই টাইপ ভিত্তিক এটার খেলাটা তোমরা কিন্তু জানো, কারণ এখানে কিউআর কোডের আমি ব্যবস্থা করেছি। কিউআর কোড স্ক্যান করলে তুমি টাইপ ভিত্তিক সৃজনশীলের কিন্তু ক্লাস দেখতে পারবা। তুমি যদি তোমার ভিতরে যদি সন্দেহ থাকে বা যদি বলো যে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীলটা আসলে কি, এটা আবার কি, এটা ভাইয়া বলতেছে সেই বারবার একটা একই কথা বলতেছে, তাহলে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্টে একটা ক্লিক করো, নিচের দিকে যাও, দেখবা এসএসসি ম্যাথ লেখা, সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে সেট ফাংশনের উপর আমার 3টা ক্লাস দেখতে পারবা। আমার এই বইয়ের উপর 3টা ক্লাস দেখতে পারবা। তুমি দেখার পরে সেট ফাংশনে যদি তোমার বিন্দু মাত্র সমস্যা থাকে, তারপর রিফাত ভাইকে জামন সাহেব হইলো যাও, আরো অন্যান্য চ্যাপ্টার উপর কিন্তু ক্লাস আছে, দেখো এই বইয়ের উপরে। তো এই ক্লাস দেখলে তাহলে তুমি টাইপ ভিত্তিক সৃজনশীলের খেলাটা বুঝতে পারবা, ঠিক আছে? আবার কিন্তু আমার অনশট এমসিকিউ ক্লাস আছে, ওই অনশট এমসিকিউ যে ক্লাস আমি যা দিচ্ছি সেগুলোই কিন্তু আমার এই বইয়ের ভিতরে আছে, কারণ আমি আমার বই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াবো, কারণ এই বই থেকে কিন্তু ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের কমান আসবে। ওকে, সো আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সেম ভাবে এখানে আসবা, বইটা কিন্তু ক্লিক করলে, এখন যদি তুমি ক্লিক করো এটা এরকম দেখাবে, কারণ এটা স্টক আউট, অলরেডি স্টক আউট। সো 2-1 দিনের ভিতরে কিন্তু তোমরা এটা প্রি অর্ডার করতে পারবা, বিকজ 10-12 দিন পরে কিন্তু ভাইয়া তোমাদের জন্য গণিত বই কিন্তু আমি নিয়ে আসতেছি। ওকে, সো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো ভাই, আমরা জানি কোথায় ছিলাম, এবং এই যে পুরো এখানে যে কয়টা আমি সৃজনশীলের কথা বলেছি, এই সবগুলা সৃজনশীল আমি পিডিএফ আকারে, কমেন্ট সেকশনটা একটু চেক করো অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি কিন্তু পিডিএফটা দিয়ে রাখবো। পিডিএফটা ডাউনলোড দিয়ে রাখলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? পরবর্তীতে যেন, আর এইগুলাই প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমি আমার এই ব্যাচে প্ল্যান এ আমার যে প্রাইভেট ব্যাচ, এই 4 সাবজেক্ট এবং 3 সাবজেক্টের, ওখানে কিন্তু আমি প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমি তোমাদের মানে করাই দেবো, টেস্ট পরীক্ষার আগেই করাই দেবো এগুলা।
ঠিক আছে, এখন দেখো স্থির বিদ্যুৎ, তুমি দেখো স্থির বিদ্যুৎ এই চ্যাপ্টার থেকে তোমরা জানো স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ আছে। তো আমার আসলে এই জিনিসটা আসলে প্রশ্ন জাগে যে তোমাদের আসলে জলবিদ্যুৎ অধ্যায়টা না দিয়ে কেমনে পারলো, আমি এই জিনিসটা আসলে আমার মাথায় বুঝে আসতেছে না। শর্ট সিলেবাস করছে ঠিক আছে, কিন্তু স্থির বিদ্যুৎ দিচ্ছে বাট জলবিদ্যুৎ দেয় না, এটা মানে এটা জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। কারণ জলবিদ্যুৎ চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, ওই অধ্যায় থেকে আসলে সৃজনশীল এবং এমসিকিউ মিস হয় না, এবং ওই অধ্যায়টা মানে 10 থেকে ইন্টারমিডিয়েটে ওঠার আগে ওই অধ্যায়টা ভালো করে জানা উচিত। কিন্তু কেন দিল না শর্ট সিলেবাসে, এটাই আমার মাথায় ভিতরে ঢুকতেছে না। আমি জানি না এটা মানে কিভাবে এই যে মানে হচ্ছে এই তোমার অধ্যায়গুলো কিভাবে সিলেক্ট করলো এটা বুঝে আসতেছে না। তারপরও যেহেতু দিছে, এখন স্থির বিদ্যুৎ এই 5টা, যেমন রাজশাহী বোর্ড 24, যশোর 24, চট্টগ্রাম 24, বরিশাল 24, তারপর রাজশাহী 20, এই কটা সৃজনশীল ভাইয়া তোমরা করবা। ঠিক আছে, তো আমি আশা করছি এই শর্ট সিলেবাসের ভিতরে যে কয়টা অধ্যায় ছিল সবগুলো অধ্যায় এই কয়টা সৃজনশীল করলে তুমি দেখবা এগুলোই কিন্তু তোমার টেস্ট পরীক্ষায় এগুলোর নিয়মই কিন্তু ইনশাল্লাহ তোমরা কমান পাবা। তো এই ছিল ওভারঅল সবকিছু। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তীতে কেমিস্ট্রি, তারপর হচ্ছে কি হায়ার ম্যাথ, উচ্চতর গণিত আর জীববিজ্ঞান, এছাড়াও ইংরেজি আছে, এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে আমি সাজেশন নিয়ে আসতেছি। সাথেই দেখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের খেলা কিন্তু ভাইয়া হবে প্ল্যান এ এবং প্ল্যান বি, 2 প্ল্যান অনুযায়ী কিন্তু ভাইয়া তোমার কমপ্লিট করতে হবে, তুমি যার কাছেই পড়ো না কেন। এবং আমি এটা বলতে পারি, আমার কাছে যদি তুমি পড়ো তোমার কোনো প্রাইভেটের কোনো দরকার পড়বে না, আদৌ কোনো দরকার পড়বে না। কারণ আমরা যেই প্ল্যান মাফিক আগাবো, ওই প্ল্যান অনুযায়ী আগালে তোমার পুরো বই 100তে 100 তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি কথা যখন দিয়েছি আমি কথা রাখবো। তো খেলা কিন্তু হবে সামনে, সাথেই তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।